আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী রে, তুমি কি জান্নাতে যাইতে চাও? আলী বলে, হ্যাঁ আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী ছোট্ট ছোট্ট কিছু আমল তোমাকে শিখিয়ে দিতেছি, যেই আমলগুলো করলে দ্রুত তুমি জান্নাতে চলে যাইতে পারবা। তুমি কি সে আমলগুলো করতে প্রস্তুত আছো? আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুজুর্গ, কেনই বা না, কেনই অল্প আমলে যদি আমি মালিকের জান্নাতে যাইতে পারি, কেনই বা আমলটা করব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আলী রে, যখন তুমি ঘুমন্ত অবস্থায় চলে যাইবে, রাতের খাবার দাবার সম্পূর্ণ করে যখন ঘুমন্ত অবস্থায় চলে যাইবে, এখন ঘুমিয়ে পড়বে, এখন ঘুম যাইবা, এই মুহূর্তে 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করিয়া, 4000 দিনার, 4000 দিনার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করিয়া তুমি ঘুমাইবা। যদি 4000 দিনার আল্লাহর রাস্তায় দান করিয়া ঘুমাইতে পারো, সকাল পর্যন্ত যদি তুমি মৃত্যুবরণ করো, আলী বিনা হিসাবে মালিক তোমাকে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি তো জানেন আমার আর্থিক অবস্থা, আপনার কাছে কিছু আসলে আপনার মেয়ে নিয়ে যায়, আমি সেখান থেকে কিছু খাই, কিছু হাদিয়া আসলে সেটা খাই, আমার তর্তের অবস্থা করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না আমার কোনো অর্থ আছে, না কোনো সম্পদ আছে, আমি 4000 দিনার কিভাবে প্রতিদিন রাত্র ঘুমন্ত অবস্থার আগে আমি দান করতে পারি? এটা কি আমার পক্ষে সম্ভব না? এটা তো কোনদিন কালও সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সব সম্পত্তি বিক্রি করলে, আস্থাবর অস্থাবর সব সম্পত্তি বিক্রি করলো তো 4000 দিনার হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, 3 দিন পর্যন্ত খাই না, সপ্তাহ পর সপ্তাহে খাবার পাই না, আপনি যদি কিছু দেন তাহলে আমি কিছু খাই, এমনি ভাবে আমি প্রতিদিন 4000 দিনার কিভাবে সদকা করি? কি বলেন, ঠিক কিনা? আল্লাহ, আমাদের প্রতি মাসে কামাই আছে 10,000 20,000। এখন কেউ যদি বলে প্রতিদিন শোনের আগে আমি 4 লক্ষ টাকা সদকা করতাম, তাহলে আমাদের পক্ষে কি সম্ভব? আল্লাহ। 30 দিনে 1 কোটি 20 লাখ, এ তো সম্ভব না। আল্লাহ। এবার রাসূল ডাকতে বলতেছেন, আলী রে, টেনশন করো না, পেরেশানি করো না, রাতের যখন খাবারকে ঘুমন্ত অবস্থায় চলে যাবে, আলী ঘুমে যাবার আগে আগে বিসমিল্লাহর সহিত সূরাতুল ফাতিহা যদি তুমি 4 বার পড়তে পারো, এই সবকগুলো আমরা ইনশাআল্লাহ আদায় করব খুব গভীর দিলের কানে, গভীর খেয়ালে শ্রবণ করি, আমলে বাস্তবায়ন করার চেষ্টা নিয়ে শুনি। আল্লাহর নবী আলীকে বললেন, আলী শুনো, অল্প শ্রমে অধিক সওয়াব তুমি পেয়ে যাইবা, অল্প আমলে অধিক সওয়াব পায়া মালিকের জান্নাতের মেহমান হয়ে যাইবা। তুমি কি চাও কিনা? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আবার কেনা চাইবে? আল্লাহ রাসূল ডাকতে বলে, আলী রে, প্রতিদিন শোয়ার আগে 4000 দিরহাম সদকা কইরা ঘুমাইবা। আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার পক্ষে অসম্ভব, কারণ 4000 দিনার তো দূরের কথা, 4 দিরহাম করো আমার দান করা সম্ভব না। আল্লাহ রাসূল বলতেছে, আলী রে, টেনশন করো না, আসো। 2টা হাত আলীর হাতের উপর রাখিয়া বুকের উপর বাজায়া আলী কি বলতেছে, আলী রে, প্রতিদিন শোয়ার আগে বিসমিল্লাহর সহিত 4 বার সূরাতুল ফাতিহা যদি পাঠ করে তুমি ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে পড়ো, আমার আল্লাহ তোমার
তোমার আমল নামায় 4000 দিনার আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সমপরিমাণ সওয়াব আর নেকি পাইতা, এই সমপরিমাণ সওয়াব আর নেকি আল্লাহ সুবহানাহু তাআলা তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে। আর জোরে বলি, সওয়াব কম না বেশি? আলী রাদিয়াল্লাহু তাআলা রুকেন আমার আপনার কলিজার টুকরা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, আলী শোনো, প্রতিদিন শোয়ার আগে, ঘুমন্ত অবস্থার আগে তুমি প্রতিদিন শোয়ার আগে কমপক্ষে 1 খতম কোরআন তেলাওয়াত করে ঘুমাইতে যাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা তো শুনে কিং কর্তব্য বিমূঢ় আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি তো রাতে 10টা বাজে ঘুম যাই, আবার 3টা বাজে তাহাজ্জুদের জন্য উঠি। প্রতিদিন যদি আমি 1 খতম কোরআন তেলাওয়াত করি তাহলে কখন ঘুমাবো? আবার দিনের বেলা ঘুমার তো কোনো আমার স্কোপ নাই, সময় নাই। তাহলে এইভাবে তো আমি অসুস্থ হয়ে পড়বো, ঘুমানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আলী, টেনশন করো না, পেরেশানি করো না রে আলী। ঘুমন্ত অবস্থার আগে বিসমিল্লাহর সাথে সূরাতুল ফাতিহা পড়ার পরে যদি তুমি বিসমিল্লাহর সাথে সূরাতুল ইখলাস, কুলফু আল্লাহ হিসাবে আমরা যেই সূরাটা চিনি, এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস বিসমিল্লাহর সাথে প্রতিদিন শোয়ার আগে যদি তুমি 3 বার পড়তে পারো রে আলী, তাহলে আমার আল্লাহ তোমার আমল নামায় 1 খতম বিশুদ্ধ কবুলিয়ত, যেই খতমটা আল্লাহ কবুল করেছেন, এই রকম 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সওয়াব কম না বেশি? লাভ কম না বেশি? অল্প সময় অধিক লাভ। ইনশাআল্লাহ আমল গুলা করবো তো? কে কে করবেন হাত উঠাই? লিল্লাহি তাকবীর। এবার আমি ডাকতে বলে রেখে, আখিরি জমানার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরো কিছু নসিহত করুন, একটু শুনি, আমল যাতে করতে পারি। এবার রাসূল ডাকতে বলে, আলী রে, প্রতিদিন ঘুমিয়ে যাবার আগে তুমি 8টা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইবা। 8টা জান্নাতের পরে 8টা জান্নাতের মূল্য পরিশোধ না করে কখনো ঘুমাইবা না। আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার 4000 দিরহাম দেওয়া তো আমার পক্ষে সম্ভব না। এই প্রতিদিন 1 খতম রাত্রে তেলাওয়াত করে এটাও সম্ভব ছিল না, সংক্ষিপ্ত আমল শিখিয়ে দিয়েছেন। কিন্তু জান্নাতের 8টা জান্নাতের মূল্য পরিশোধ করার স্বার্থ কারো সামর্থ্য আছে কিনা এটা তো সম্ভব হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, ও সাহাবা উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একজন জান্নাতীর জন্য ন্যূনতম 70 জন হুর নির্ধারণ করে রাখবেন। এদের পোশাক এত দামি, এদের পোশাক এত চমৎকার, এদের পোশাক এত চিত্রকরণ, এত সৌন্দর্য, একবার দৃষ্টি দিলে কেউ দৃষ্টি ফিরাইবে না। মাথায় একটা ওড়না থাকবে, সেটা কারুকার্য বিশিষ্ট, বিভিন্ন ভাবে কারুকার্য করা, তার মধ্যে ছোট ছোট কিছু পাথর থাকবে, জান্নাতের কিছু ছোট ছোট পাথর থাকবে। এই একটা পাথরের দাম পুরো আসমান জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র রাজি গ্রহ উপগ্রহ যা কিছু আছে। আমার রাসূল বলেন, ও উম্মতেরা শোনো রে, জান্নাত
জান্নাতের মধ্যে 70 জন শত শত হুর দেওয়া হবে, নিম্নে 70 জন। ওই হুরদের মধ্যে একটা ওড়না থাকবে, ওড়নার মধ্যে হাজার চারুকার্যিত ওইখানে বিভিন্ন নকশা থাকবে, তার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু পাথরের কণা থাকবে। একটা পাথরের কণার দাম গোটা সিরিজ থেকে বিক্রি করো, ওই পাথরের দামের সম পরিমাণ হবে না। কত দাম জান্নাতের! আল্লাহ, এই দাম পরিশোধ করা কঠিন কালো কি সম্ভব হবে বলেন? আল্লাহ। এবার দেখতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখে বড় দিল্লি নরম সুরে রাসূলকে দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই জান্নাতের মূল্য পরিশোধ করার তো সামর্থ্য আমার নাই, এটা আমি কিভাবে পরিশোধ করবো একটু খুলে বলেন না। আল্লাহ রাসূল ডাকতে বলে, আলী রে, যদি তুমি আটটা জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইতে চাও রে আলী, তাহলে ঘুমের আগে কম পক্ষে 3 বার আমার শানে আমার প্রতি দুরূদ শরীফ পড়িয়া যদি ঘুমাইয়া যাও, কম পক্ষে 3 বার যদি দুরূদ শরীফ পড়িয়া ঘুমাইতে পারো, আমার আল্লাহ আটটা জান্নাতের মূল্য, আটটা জান্নাতের পরিপূর্ণ মূল্য পরিশোধ করলে যেই সওয়াব, এই সম পরিমাণ সওয়াব, এই সম পরিমাণ মূল্যের পরিপূর্ণ সওয়াব তোমার আমলনামায় লিখিয়ে দেবে। আরো জোরে কইবেন না? এবার রাসূল দেখতে বলতেছেন, আলী শুনো, প্রতিদিন ঘুমন্ত অবস্থার আগে যখন তুমি ঘুমাইতে যাইবা, যখন তুমি ঘুমিয়ে পড়বা, ঘুমন্ত যাওয়ার আগে আগে প্রতিদিন যদি তুমি একটা জগরা মিঠাইয়া, প্রতিদিন ঘুমান্ত অবস্থায় যাওয়ার আগে একটা জগনা মিঠাইয়াও তুমি প্রতিদিন ঘুমাইতে যাইবা। আল্লাহ রাসূলের প্রশ্নের জবাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কোথায় ঝগড়া হয়? কোথায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া? কোথায় ভাই ভাই ঝগড়া? কোথায় এলাকা এলাকায় গোত্র গোত্রে ঝগড়া? এটা আমি কিভাবে বুঝবো? প্রতিদিন কিভাবে গিয়ে চাইবো? আজকে ঝগড়া হলো ঢাকাতে, কাল হলো নোয়াখালী, পরশু দিন ভোলা, তারপরের দিন বরিশাল। আমি এত দীর্ঘ সফর করে তাদের ঝগড়া মিটাইয়ে কিভাবে আবার ঘুমাইতে যাইবো? এটা তো সম্ভব না, অসম্ভব। কি বলেন, ঠিক কিনা? আমার রাসূল দেখতে বলেন, রে শোনো, যদি তুমি ঝগড়া মিঠাই ঘুমাইতে চাও, প্রতিদিন 10 বার আস্তাগফিরুল্লাহ। কয়বার? 10 বার আস্তাগফিরুল্লাহ পড়িয়া যদি ঘুমন্ত অবস্থায় চলে যাও রে আলী, আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা ঝগড়া মিটাইলে যেই সওয়াব হবে, এই সম পরিমাণ সওয়াব তোমার আমলনামায় লিখিয়া দিবে। কত সওয়াব! আল্লাহ, এই ছোট্ট ছোট্ট আমলগুলা আমাদেরকে কত দামি করে তোলে, কি বলেন, ঠিক কিনা? আল্লাহ। এবার আলী দেখতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকগুলো ছোট্ট আমলের কথা শুনাইছেন, আরো কিছু আমলের কথা শোনান না। আল্লাহ রাসূল ডাকতে বলল, আলী শোনো, তুমি কি চাও জান্নাতের মধ্যে যাইবার? জান্নাতে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন 8টা দরওয়াজা তোমার জন্য খুলিয়া দেও, তোমাকে শাহী মেহমান হিসাবে 8টা দরওয়াজাই তোমার জন্য অভ্যর্থনা স্বরূপ খুলিয়া দেও। জান্নাতে তো দিবেই, আবার 8টা দরওয়াজাই তোমার জন্য খুলে দিবে। এই রকম শাহী মর্যাদা অর্জন করার জন্য কি তোমার ইচ্ছা রয়েছে কিনা? আলী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এইরকম ইচ্ছা আবার কার না আছে? কে না চাইবে? এবার রাসূল ডাকতে বলে, আলী রে, ছোট্ট একটা আমল আমি শিখাইয়া দেই, আমলটা যদি তুমি করতে পারো, আমার আল্লাহ মৃত্যুর সাথে সাথে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য মালিকের 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলিয়ে দিবেন। আরো জোরে বলি, আরো জোরে।
আলী ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমলটা কি? আল্লাহ রাসূল ডাকতে বলল আলী রে, প্রতিদিন যে তুমি ওযু করো, ওযু করার পরে একবার কমপক্ষে কালিমে শাহাদা পাঠ করবে। কয়বার? একবার কালিমে শাহাদা পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার রাসূল ডাকতে বলে ও আলী শোনো, ও আলী শোনো শোনো, প্রতি ওযুর পরে যদি একবার কালিমে শাহাদাত পাঠ করো, মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এই শিরক মুক্ত জিন্দেগি গঠন করে আমালান সালিহা, উত্তম আমল যদি করতে পারো, এই আমলগুলো খুঁজে খুঁজে যদি করতে পারো, আমার আল্লাহ বলেন ও বান্দা, জান্নাতের মধ্যে তো আমি দিব, জান্নাতের মধ্যে দিয়াও জান্নাতের মধ্যে জান্নাতীদের আকাঙ্ক্ষা, জান্নাতীদের চাওয়া আর জান্নাতীদের পাওয়া হবে মালিকের দিদার লাভ করা। ওই মালিকের দিদার আমি স্বয়ং তোমাদেরকে দিয়ে দিব। আরো জোরে বলি, শুধু জান্নাতে দিয়ে খেলতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন ইবাদত করার জন্য, মুমিনরা এখানে ইবাদত করবে, কাফেররা এখানে আরাম আয়েশ করবে। কি বলেন ঠিক কিনা? মুমিনরা এখানে ইবাদত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়াল কবরু হিসনুহু ওয়া জান্নাতুল মাওয়া। আল্লাহ রাসূল ডাকতে বলেন ও সাহাবারা শোনো, মুমিনদের জন্য এই দুনিয়াটা হলো কয়েদখানা, কবরটা হলো মুসাফিরখানা, কবরটা হলো মুসাফিরখানা থাকার স্থান, আর জান্নাত হলো চিরস্থায়ী জায়গা। কাফেরদের জন্য দুনিয়াই হলো জান্নাত, এইখানেই যত আরাম আয়েশ করো। কবরটা হলো তাদের জন্য মারাত্মক একটা ঘাঁটি, আর অনন্তকালের জায়গা হলো তাদের জাহান্নাম। কি বলেন ঠিক কিনা? এজন্যই দুনিয়ার মধ্যে আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াকে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের একটা কয়েদখানা হিসেবেই দেখবে, আমার রাসূল বলেন ও আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুই বান্দার আমলকে সহি হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমার ওই উম্মতের মর্তবাকে দুনিয়ার মধ্যেই দ্বিগুণ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাব্বিহি ফাসাল্লা। قد أفلح من تزكى। আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে ঈশান কলবকে পবিত্র করতে পারল সেই সফল হইল, আর যে ব্যক্তি কলব পবিত্র করতে পারল না, আমল করতে পারল না, আমলের সৌন্দর্য তো আনতে পারল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি আমার প্রতি এখন নামাজ ফরজ করে দিয়েছেন, নামাজও পড়তে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দাও, তাহলে তোমার কলবটা পরিষ্কার হইল না, তুমি ব্যর্থ। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যদি কলবটা পরিষ্কার করতে পারো আমলের মাধ্যমে, তাহলেই তুমি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, পরজগতে মালিকের জান্নাতে যাইবা, আর ইহো জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মানকে বৃদ্ধি করে দিবেন। কি বলেন ঠিক কিনা?
এজন্য যতদিন থাকি ইবাদত করব কার? যতদিন হায়াতের মধ্যে বরকত থাকে, হায়াত আমার থাকে, ততদিন মালিকের পরিপূর্ণ ইবাদতের মধ্যে প্রবেশ করব। ততদিন যদি মালিকের ইবাদতের মধ্যে প্রবেশ করতে পারি, পরিপূর্ণ প্রবেশ করতে পারি, তাহলে আল্লাহ বলেন তোমাদের জন্য জান্নাত অবধারিত করেছি, আর কোনো টেনশন নাই। দুনিয়ার মধ্যে ইবাদত গুজারিদের জন্য, যারা ইবাদত করবে, যারা পরিপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম কানুন কোরআন এবং সুন্নাহ মোতাবেক জিন্দেগি পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে হেফাজত করে নেবেন। কি বলেন ঠিক কিনা?